পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও হেল্পার্স ইউনিয়নের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। মোট 6 দফা দাবি নিয়ে এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমেই রয়েছে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকে সম্প্রতি 7 জন অঙ্গনওয়াড়ি কর্মীকে অনৈতিকভাবে অন্যত্র এবং অনেক দূরে বদলি করা হয়েছে, তার প্রতিবাদে। এছাড়া ডিম, খাদ্য, সবজি এই সমস্ত কিছুর বরাদ্দ বাড়ানোর দাবি, কারণ এই সমস্ত জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। তাছাড়া মাসের প্রথমেই যাতে এই অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের বেতন পেয়ে যান, এবং পাশাপাশি আরও বেশ কিছু দাবি নিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মিছিলটি এসএন ব্যানার্জি রোড হয়ে যখন ধর্মতলার দিকে যাচ্ছিল, সেই সময় কলকাতা পুরসভার কাছাকাছি পুলিশ তাদেরকে আটকে দেয়। সাময়িকভাবে পুলিশের সঙ্গে একটু ধস্তাধস্তি হয়। অঙ্গনওয়াড়ি কর্মীরা এরপর সেখানেই বসে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন। আমরা এখন যাচ্ছি, ওনারা ব্যবস্থা করেছেন। আমরা নিউ সেক্রেটারিয়েটে মলাই ঘটক আমাদের সঙ্গে যে দাবি হচ্ছে মথুরাপুরের যে 7 জনকে অনৈতিকভাবে ট্রান্সফারের নির্দেশ দিয়েছে সেটাকে তাদের পুনর্বহাল করতে হবে। এই যে ট্রান্সফারের অর্ডারটাকে প্রত্যাহার করতে হবে। 5 লক্ষ টাকা অবসরকালীন ভাতা ঘোষণা করেছে, অর্ডার হয়েছে, সে টাকা দেওয়া হচ্ছে না, দিতে হবে। সবজি বিল, জ্বালানি বিল যেভাবে বাকি রাখছে মাসের পর মাস, পকেট থেকে কর্মীদেরকে খরচ করতে হচ্ছে, তাদেরকে চোর সাব্যস্ত করা হচ্ছে। ফলে এগুলোর এই যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়েই আমরা এখন যাচ্ছি। যা আলোচনা হবে আমরা তারপরে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব। হ্যাঁ, অন্যান্য সঙ্গীর এখানে দলে দলে আজকে নবান্ন অভিযানে দলে দলে পশ্চিমবঙ্গ রাজ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে নবান্ন অভিযানে তাদেরকে নবান্ন পর্যন্ত পৌঁছতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বরং তাদেরকে কলকাতা পুরসভার সামনেই আটকে দেওয়া হয়। কিন্তু এরপর তাদের কয়েকজন প্রতিনিধিকে পুলিশের সহযোগিতায় আইনমন্ত্রী তথা শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে সাক্ষাৎ করতে নিয়ে যাওয়া হয়, এবং তারা মলয় ঘটক মহাশয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। মন্ত্রী মলয় ঘটক বিষয়টি নিয়ে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার সঙ্গে আলোচনা করে আগামী 7 দিন পর তাদের সঙ্গে আবার বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন।